দক্ষিণপন্থীরা যদি ভোট পায়, তাদের যদি জনসমর্থন পায়, তাদের উত্থান ঘটে, অসুবিধাটা কোথায়? দক্ষিণপন্থী বলতে এখানে এক ধরনের ধর্মপন্থী, ইসলামী ধর্মপন্থী লোকদের উত্থানকে বোঝানো হয়েছে। আপনার কি মনে হয় আসলে এই দেশে 5 আগস্টের পর দক্ষিণপন্থী উত্থান হয়েছে রাজনীতির? আপনার প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তরগুলো অত সহজ না। প্রথম কথা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটা আমি পড়েছি, মানে যিনি ইন্টারভিউ নিয়েছেন উনি প্রশ্ন করেছেন যে দক্ষিণপন্থীদের একটা উত্থান দেখা যাচ্ছে, আপনি সেটা মনে করেন কিনা? উনি বলেছেন হ্যাঁ মনে করি। না হ্যাঁ না, উনি অনেকখানি কথা বলেছেন। উনি এরপরে যখন বলেছে যে এটার আপনি কেন উদ্বেগটা উনি বলেছেন। প্রথম কথা হচ্ছে আমরা এত ঘুরেই পেঁচে না বলে বুঝতে পারি যে দক্ষিণপন্থী বলতে এখানে এক ধরনের ধর্মপন্থী, ইসলামী ধর্মপন্থী লোকদের উত্থানকে বোঝানো হয়েছে। এবং বোঝাতে গিয়ে যেটা আমরা দেখি যে তাদের বেশ কিছু বড় বড় সমাবেশ হয়েছে, কিছু কিছু জায়গায় মাজার ভাঙচুর হয়েছে, কিছু কিছু জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে। দেখেন এই প্রবণতাগুলো আমাদের সমাজে কিন্তু ছিল। এখন যেই প্রশ্নটা আপনি স্পেসিফিক করেছেন, আপনি যদি বলেন আমি তো দেখি ধর্মীয় দলগুলোর অনেক বড় বড় সমাবেশ আগত হয়েছে। বাংলাদেশের প্রত্যেক ধর্মীয় মাহফিল, আপনি বিশাল বিশাল মাহফিল হয়, আমি জানি না আপনি দেখেছেন কিনা। আপনার বিভিন্ন হুজুররা যখন ওয়াজ করে, খুবই সেলিব্রিটি হুজুর আছে কিন্তু আমাদের এখানে, খুবই পপুলার, কিন্তু সেগুলো মাহফিল, কিন্তু সমাবেশ নয়। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটা দেখেছি, মাহফিল মানে কিন্তু সমাবেশ, মানে আমি আপনাকে বলি মাহফিলটা তো আরবি শব্দ বা উর্দু, আমিও তো আরবি পণ্ডিত না। অর্থাৎ আমাদের দেশে ধর্মবোধ মানুষের মধ্যে, ধর্মের প্রতি এক ধরনের, আমাদের এখানে তাবলীগের বিশাল ইজতেমা হয় না, সেখানে তো রাষ্ট্র পর্যন্ত সাহায্য করে। এখন এটাকে আপনি দক্ষিণপন্থী উত্থান বলবেন কিনা? আমি মনে করব যে দেখেন, আমরা তো এটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে সে ফর এক্সাম্পল ধরেন উদাহরণ হিসেবে বললাম, কেউ এটাকে একটা ইসলামী রাষ্ট্র বানাতে চায়, ঠিক আছে, একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র বানাতে চায়। শরিয়া ভিত্তিক রাষ্ট্রের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে এক ধরনের ভীতি আছে, অনেকের মধ্যে এক ধরনের নেগেটিভ থাকতে পারে, এটা থাকতেই পারে, সেটা আবার অন্যদেরও থাকতে পারে। সেকুলার রাষ্ট্রের ব্যাপারে অনেকের ভীতি আছে, কমিউনিস্ট রাষ্ট্রের প্রতি অনেকের লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা আছে, এটা যার যার দৃষ্টিকোণ থেকে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক ধারায় আপনি যদি ভোটে কেউ এটাকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য ভোট দেয়, গণতান্ত্রিক দিক থেকে তো আপনি বাধা দিতে পারেন না, যদি আপনার রাষ্ট্রের নীতিতে থাকে। রাষ্ট্রের নীতিতে যদি থাকে না আমরা এটাকে ধর্ম রাষ্ট্র হতে দিব না, সেটা হিন্দু রাষ্ট্র হইতে হলেও দিব না, খ্রিস্টান রাষ্ট্র হইতে হলেও দিব না, ঠিক আছে, এটা তো স্পেসিফিক কোনো ধর্মকে আলাদা করা হচ্ছে না। তো এখানে দুটো ক্ল্যাশ দেখি আমি। সে ফর এক্সাম্পল ধরুন আমি ফখরুল ভাইয়ের কথার বিরোধিতা করছি যে সো হোয়াট, দক্ষিণপন্থীরা যদি ভোট পায়, তাদের যদি জনসমর্থন পায়, তাদের উত্থান ঘটে, অসুবিধাটা কোথায়? আপনারা সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করে আপনারাই তো বরং আমি যদি এখন ধরি যে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর উত্থানের পেছনে যদি আপনি এটাকে নেগেটিভলি দেখেন, আমি কিন্তু নেগেটিভলি বলছি না, আমি জাস্ট বিশ্লেষণের জন্য বলছি। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি তো নিষিদ্ধ ছিল। ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছে কে? বাংলাদেশে তো আওয়ামী লীগও নিষিদ্ধ ছিল। তাহলে তো আমার আঙ্গুল উঠবে মিলন ভাইয়ের দিকে যে ওনারাই তো বহুদলীয় রাজনীতির দলটা খুলেছেন। ফলে ধর্মপন্থী দল, এখানে যেরকম খ্রিস্টান দল, হিন্দু দল করার রাইট আছে, ইসলামিক দল করারও রাইট আছে, সেটা ওপেন হয়েছে।